বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের চকরিয়া আছেন সহকর্মী বুলবুল রেজা ও রামুতে আছেন রিপোর্টার সুজউদ্দিন রুবেল। শুরুতেই যাচ্ছি বুলবুল রেজার কাছে। বুলবুল, স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে কক্সবাজারের কোথাও বৃষ্টি নেই। গতকাল বিকেল থেকেই বৃষ্টি থেমে গেছে এবং তারপর থেকেই কিন্তু বন্যার যে পানি সেটি নামতে শুরু করেছে। আমি এই মুহূর্তে চকরিয়ার যে মাতামুহুরী নদীটি রয়েছে সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই নদীটির যে পানির লেভেল অর্থাৎ সেটি কিন্তু 12 থেকে 13 ফিট নিচে নেমে গেছে। আমরা কিছুক্ষণ আগেই পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন মাতামুহুরী নদীর যে চিরিঙ্গা পয়েন্ট রয়েছে কক্সবাজারে, সেখানে পানির যে বিপদসীমা সেটি থেকে কিন্তু 2 থেকে 3 ফিট নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বাকখালী পয়েন্টে বিপদসীমা 5.75, সেটি কমে 4.48 নেমে এসেছে। অর্থাৎ বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং অনেক এলাকা থেকেই কিন্তু বন্যা কবলিত যেসব এলাকা ছিল সেখান থেকে পানি কিন্তু নামতে শুরু করেছে এবং অনেক যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা বাড়ি ফিরতে শুরু করেছে। জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছিলাম একটু আগে, তিনি জানিয়েছেন যে যেহেতু বৃষ্টি নেই, এই যে বর্তমান পরিস্থিতি সেটি যদি অব্যাহত থাকে তাহলে 2-1 দিনের মধ্যেই যেসব এলাকায় পানি ঢুকেছিল সেই পানি কিন্তু নেমে যাবে এবং ধীরে ধীরে পানি নামতেও শুরু করেছে। তিনি বলেছেন যে সব জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তিনি আরও বলেছেন যে এখন পর্যন্ত 50 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কক্সবাজার জেলার জন্য, 450 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন অনেকটাই ভালো বলা চলে। স্বস্তিতে আছেন এলাকার যারা বন্যা দুর্গত, তারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন। যারা আত্মীয় স্বজনের বাড়িতে ছিলেন তারাও বাড়িতে ফিরতে শুরু করেছেন। তো আমাদের আরেক সহকর্মী সুজউদ্দিন রুবেল রয়েছেন কক্সবাজার জেলার রামু উপজেলায়, সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। কক্সবাজারে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 24 মিলিমিটার। যদি আমরা বলতে যাই, আবহাওয়া অফিস যে তথ্য বলছে, গত এক সপ্তাহে কক্সবাজারে প্রতিদিন 240, 200, 100, 59, 170 এই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আজকে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত মাত্র 24 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি যে যে নদীর পানি সেটি অনেকাংশে কমেছে। তবে মানুষের দুর্ভোগ বেড়েছে। আমরা এখন যদি দেখাতে চাই, যেখানে রামুর পূর্ব মুক্তাকুল এইসব এলাকায় মানুষ কিন্তু গত 5-6 দিন ডুবেছিল। সেই ডুবে থাকা মানুষগুলো কিন্তু কি পরিমাণ দুর্ভোগে বা খাদ্য সংকটে রয়েছে এই দীর্ঘ সারি দেখলে আসলে বোঝা যায়। তারা সবাই এখন লাইনে দাঁড়িয়েছে শুধুমাত্র শুকনো খাবার যে ত্রাণ, বিজিবি আজকে এখানে ত্রাণ সহায়তা দিচ্ছে, সেজন্য তারা সকাল থেকে এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র কখন ত্রাণ পৌঁছাবে এবং তাদের সেই ত্রাণ নিয়ে আসলে তারা স্ব গন্তব্যে যাবে, রান্না করবে, খাবে দাবে, সেই বিষয়ের জন্য। আমরা লক্ষ্য করছি এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে গত 5 দিন ধরে তারা যে নদীর পানি, পাহাড়ি ঢলের যে পানি ছিল সেই পানিতে ডুবেছিল। সেই ডুবে থাকা মানুষজনগুলো কিন্তু চরম খাদ্য সংকট বা বিশুদ্ধ পানির সংকটে ছিলেন, সেই বিষয়টি বলেছে। অনেকে আহত হয়েছেন, আবার অনেকের যে ক্ষেত খামার ছিল সেটি তলিয়ে গেছে, আবার অনেকের যে বাড়িঘর ছিল সেই বাড়িঘর ভেঙে গেছে। সেই চরম কষ্ট আমরা এখানে লক্ষ্য করছি। মানুষগুলোর চেহারা আসলে দেখলে তখনই বোঝা যাচ্ছে কত অসহায় মানুষগুলো। সেই অসহায় মানুষগুলোর পাশে এখন বিজিবি সহায়তা নিয়ে এসেছে। এখানে আজকে সারাদিন কক্সবাজার এবং বান্দরবনে 500 পরিবারকে তারা যে শুকনো খাবার, চাল, ডাল, তেল থেকে শুরু করে যে ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী তারা স্থানীয় যারা বন্যার্ত রয়েছে, দুর্গত রয়েছে তাদের কাছে দিবেন বলে আমরা জেনেছি। গতকাল টেকনাফেও প্রায় 200 পরিবারকে বিজিবির পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে। আজকেও বান্দরবনের ঘুমদুম এবং কক্সবাজারের বিভিন্ন বন্যার্ত এলাকায় 500 পরিবারকে তারা খাদ্য সহায়তা দিবেন, সেই বিষয়টি বলছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি, গত 5-6 দিন ধরে কিন্তু মানুষ যেহেতু চরম দুর্ভোগে ছিল, তখন কিন্তু তাদেরকে সহায়তার পরিমাণটা অনেক কম ছিল। কিন্তু এখন কিন্তু গতকাল থেকে কিন্তু খাদ্য সহায়তা যে ত্রাণ বিতরণ যে কার্যক্রম সেটি কিন্তু বেড়েছে। বিশেষ করে
প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সবাই একযোগে কিন্তু বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে এবং বন্যার্তদের যে দুঃখ দুর্দশা কিছুটাও কমানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে আমরা আবারও দেখছি মহাসড়কের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আসলে গত 2 দিন আগে কিন্তু এই জায়গাটিতে পানি নেমে গেলেও আসলে গতকাল রাত থেকে মুষলধারে বর্ষণ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সেই টানা বর্ষণের কারণেই আবারও কিন্তু এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই যে চন্দনাইশ অংশ রয়েছে এই গুরুত্বপূর্ণ অংশটি দিয়ে কিন্তু আমরা মহাসড়কের উপর দিয়ে আবার দেখছি কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। সে কারণে যারা এই এলাকার মানুষজন রয়েছে কিংবা এই পথ দিয়ে যাতায়াত করছেন গাড়ি চলাচলও আমরা দেখছি বিঘ্ন ঘটছে। আস্তে আস্তে কিন্তু গাড়িগুলো পার হচ্ছে, আবার বিভিন্ন সময় পানি বেশি থাকার কারণেও কিন্তু মাঝে মাঝে গাড়ি চলাচল থেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা দেখছি গত 8 থেকে 9 দিন ধরে চট্টগ্রামের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এই চন্দনাইশ এলাকার মানুষ যেরকম পানিবন্দী অবস্থায় রয়েছে তেমনি সাতকানিয়ার কথা বলতে হয়, বাঁশখালীর কথা বলতে হয়। বিশেষ করে বাঁশখালী সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তবে আমরা দেখছি অনেকেই যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, এই যারা বানভাসী মানুষ রয়েছে কিংবা বন্যার পানিতে যারা পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে তাদের উদ্দেশ্যে অনেক জায়গা থেকেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে শুকনো খাবার নিয়ে যাওয়া হচ্ছে, ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। তবে চট্টগ্রামের বৃষ্টির কথা একটু যদি বলে রাখি, গত 9 দিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে সেটি হচ্ছে রেকর্ড পরিমাণ বৃষ্টি বন্দরনগরী চট্টগ্রামে আসলে। তবে আজকে সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রামে বৃষ্টি গত 2-3 ঘন্টা ধরে হয়নি, সে কারণে পানি বিভিন্ন জায়গায় কিছুটা নামলেও কিন্তু সাধারণ মানুষজন বলা যায় ব্যাপক লক্ষাধিক মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। আজকে চট্টগ্রামের সাতকানিয়া অংশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিশেষ করে কেউচিয়া থেকে শুরু করে নানা জায়গায় কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে এবং বিভিন্ন ঘর বাড়ি আমরা দেখেছি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি রয়েছে বেশিরভাগ জায়গায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে ছোট শিশু যারা রয়েছে, মহিলা যারা রয়েছে তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। গত 9 থেকে 10 দিনের যে টানা বর্ষণ, যে বন্যা পরিস্থিতি বন্দরনগরী চট্টগ্রামে, তাতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে এখানে। তবে এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের যে চন্দনাইশ অংশে, আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের উপরে কিন্তু এই মুহূর্তে বন্যার পানি প্রবাহিত হচ্ছে এবং গতকাল রাতে যে টানা বর্ষণের কারণে যে পাহাড়ি ঢল ছিল সেই পাহাড়ি ঢলের কারণেও আমরা দেখছি এই জায়গার পানি বেড়ে গেছে এবং এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন এই যে টানা বর্ষণ এবং এই যে বন্যার যে পরিস্থিতি, চরম দুর্ভোগে মানবেতর দিন যাপন করছে চট্টগ্রামের মানুষজন। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ অংশে মানুষের চরম বেকায়দায় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চন্দনাইশ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম, রামু এবং চকরিয়া থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর।